রাধে রাধে। সবাইকে রাধা অষ্টমীর আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো চলো দেরি না করে ঝটপট আমরা আজকের ব্লগটা শুরু করি। প্রতিটা হিন্দু ধর্মাবলম্বী লোকেদের মাঝে আজকের এই রাধা অষ্টমীটা খুবই স্পেশাল একটি মুহূর্ত। ঠিক তেমনই আমাদের বাড়িতেও আজকে রাধা অষ্টমী অনুষ্ঠানটি পালন করা হয়েছে। ভোগের জন্য কিছু নেওয়া হয়েছিল না, তাই সকাল সকাল চলে গেলাম আজকে বাজারে। বাজার থেকে এসে প্রথমেই বানিয়ে ফেললাম মাখন। এটি খুবই সহজ পদ্ধতিতে বানানো হয়। একটা পাত্রের মধ্যে ঘি ঢেলে তার মধ্যে বরফে একটা টুকরো দিয়ে ঘষলে পরেই মাখন তৈরি হয়ে যায়। এরপর বানিয়ে নিলাম মালপোয়া, দেন অন্নভোগ তৈরি করে নিলাম। আজকে সব কিছু অনামিকাই করেছে, আমি শুধু ওর হাতে হাত বাটিয়ে দিয়েছি। কে কে আজকে রাধা অষ্টমী করছো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। আচ্ছা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে কখনো থেকে কমেন্ট করে জানাও না। এরপর আমরা নিজেরা একটু রেডি হয়ে গিয়ে পুজোটা দিয়ে ফেলি। প্রথমে পঞ্চামৃত দিয়ে গপুকে স্নান করিয়ে ভালো করে মুছিয়ে নতুন জামা পরিয়ে পুজোটা দিয়ে দিই। আমার গপুকে তোমাদের কেমন লাগছে একবার কিন্তু অবশ্যই রাধে রাধে বলে জানিও। আজকে রাধারানীর জন্যই সামান্য ভোগটুকুই তৈরি করতে পেরেছিলাম। তোমাদেরকে আমার ডেলি ব্লগ দেখাতে বিশ্বাস করো খুবই ভালো লাগে। সব কিছুর ভিডিও তো করে ওঠা পসিবল হয় না, তবুও যতটুকু পারি তোমাদের সামনে আমি তুলে ধরি। এরপরে পুজো কমপ্লিট করে আমাদের প্রথম ভোগ আমাদের লাড্ডু গোপালের পরে আমাদের সন্তানকে খাওয়াই। চলো ওর মুখ থেকে শুনে নি কেমন হয়েছে। কেমন হয়েছে বাবা? কি কি তোমার এখানে দেখাতে কোনটা কোনটা স্পেশাল, এখানে ইন্টারেস্টিং কোনটা খাবে? ওই মালপোয়া। বলো রাধে রাধে।